এই গণতন্ত্রের লড়াই। তবে ভারতবর্ষের রাজনীতিতে গণতন্ত্রের লড়াইয়ে কোন দিকে পাল্লা ভারী তা জানতেই আমাদের সকলের চোখ আছে সেই ৪ঠা জুনের দিকে। তবে ঠিক মতন সেভাবেই লোকসভা ভোটের বিভিন্ন অর্থাৎ পশ্চিমবাংলার ৪২টি আসন থেকে কিন্তু ৪২ জন প্রার্থী বিভিন্ন রাজনৈতিক দল থেকে লড়ছেন। তার মধ্যেই তৃণমূল কংগ্রেস অন্যতম। যাদবপুর লোকসভা কেন্দ্র একটি গুরুত্বপূর্ণ সিট, যে সিট থেকে লড়ছেন সায়নী ঘোষ। প্রচারের নিরিখে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে সায়নী ঘোষের প্রচারে যেন জনসমর্থন বিপুল ঢল। ঠিক সেই মতন আজ কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ড বাপ্পাদিত্য দাশগুপ্তর এই ওয়ার্ডে জনসংযোগ প্রচার সারলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার এবং ছিলেন ১০১ নম্বর ওয়ার্ডের পৌরপিতা বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং অবশ্যই যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষ। বাড়ি বাড়ি প্রচার গিয়ে মানুষের কাছে তিনি আশীর্বাদ চাইতে এদিনের জনসমর্থন প্রচারে ছিল মানুষের বর্ণাঢ্য ঢল। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে বিভিন্ন ধর্ম এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক প্রকল্পকে সামনে রেখে তারা মানুষের কাছে ভোট প্রার্থনা করতে বেরিয়েছিলেন। খুবই টাচড, আপ্লুত, অভিভূত, আনন্দিত এবং মানুষের যেই স্বতঃস্ফূর্ত সমর্থন তাদের ভাবভঙ্গিতে আমরা বুঝতে পেরেছি। আমি আশা করছি যে সেটা ভোটের বাক্সেও ট্রান্সলেট হবে। তবে এই যে স্বতঃস্ফূর্ত যেটা আপনারা দেখছেন রিয়াকশন, সেটা শুধু আমার জন্য নয়, সেটা মমতা ব্যানার্জির জন্য, সেটা আমাদের বিধায়ক যেরকম ৩৬৫ দিন কাজ করে মলয় মজুমদার তার জন্য, সেটা যেরকম বাপ্পাদিত্য দাশগুপ্ত পৌরপিতা তিনি যেরকমভাবে সবাইকে নিয়ে এগিয়ে চলেছেন সেটার জন্য। তো আই থিঙ্ক ইট ইস এ কালেকটিভ এফার্ট অ্যান্ড দেয়ারফর কালেকটিভ রিয়াকশনস। জিজ্ঞেস করিস না, উনি কি কোথায় জন্মেছিলেন, কি হয়েছিলেন আগের জন্মে, তো অনেক পুরনো। এবার যেখানেই জন্মে থাকুক না কেন প্রধানমন্ত্রী উনি গোটা ভারতবর্ষের। কাজে বাংলাকে এত বঞ্চনা, যদি সত্যিই মনে হয় যে গত জন্মে বাংলাতে জন্মেছিলেন, তাহলে এই জন্মে কেন বাংলাকে এত বঞ্চিত রাখছেন? पता नहीं कि ये इलेक्शन के आगे थोड़ा ज़्यादा होता है और इतना इनपुट इनके पास रहता है, रोबोट आ जाता है, डॉग स्क्वाड आ जाता है, तो ये अच्छा है। अगर सच में इसमें कुछ कॉन्स्पिरेसी नहीं है तो अच्छी बात है, उन्होंने निकाला है। बट आई डोंट नो, इलेक्शन के पहले इतना ज़्यादा एक्शन होता है बंगाल में, तो वो मुझे लगता है कि परिकल्पित है। पहले से थोड़ा सा डिसीजन लेके प्लॉट ऑफ एक्शन बना के फिर